রাষ্ট্র প্রশ্ন করেছেন যে কুরুক্ষেত্রের মাঠে, ধর্মক্ষেত্রের মাঠে আমার পুত্র এবং পাণ্ডুর পুত্র গিয়ে কি করছেন। তো সঞ্জয় উত্তর দিয়েছেন যে যুদ্ধক্ষেত্র ভূমিটাকে আপনারা মনে রাখবেন। দুই পক্ষ সেনানী রয়েছেন। কৌরবদের পক্ষে রয়েছেন 11 অক্ষৌহিণী, মানে 11 অক্ষৌহিণী, আর পাণ্ডবদের পক্ষে আছেন 7 অক্ষৌহিণী। টোটাল 11 অক্ষৌহিণী সেনা। দুই সেনার সেখানে উপস্থিত হয়েছেন। আর দুর্যোধন রথ থেকে নেমে গুরুদেবের কাছে গিয়ে প্রথমে পাণ্ডবদের সৈন্যের বর্ণনা দিয়েছেন, কিভাবে দ্রুপদের পুত্র তিনি ধৃষ্টদ্যুম্ন তিনি কিভাবে দক্ষতার সঙ্গে যুদ্ধক্ষেত্রকে সাজিয়েছেন। তারপরে নিজের সৈন্যদের বর্ণনা দিতে গিয়ে প্রথমে দ্রোণাচার্যের প্রশংসা করেছেন, ভীষ্ম, কৃপ এবং অশ্বত্থামা, বিকর্ণ আদির কথা বলেছেন। তারপরে আমরা 9 নম্বর শ্লোক থেকে পুনরায় আজকে পাঠ করব। তো যারা অনলাইনে আছেন আপনারা প্রশ্ন করতে পারবেন কালকের মতো আমার ফোন নাম্বারে, হোয়াটসঅ্যাপে 9434760402। তো প্রশ্ন করবেন, প্রশ্ন আপনি লিখে পাঠাবেন। অবশ্যই আপনার নাম আর কোথা থেকে প্রশ্ন করছেন, মানে আপনি কি কলকাতা থেকে, ভারত থেকে, পশ্চিমবঙ্গ থেকে কি বাংলাদেশ থেকে, এটা লিখে পাঠাবেন। তো আমরা শেষে 10 মিনিট প্রশ্ন উত্তর করব। তো আসুন আমরা 9 নম্বর শ্লোক থেকে পুনরায় শুরু করি। তো দুর্যোধন কৌরব পক্ষের সৈন্যদের কয়েকজনের নাম 8ম শ্লোকে বলেছেন। এখন সবাইকে প্রশংসা করে বলছেন, অন্যে চ বহব সুরা মদর্থে তক্ত জীবিতা নানা শস্ত্র প্রহরণা সর্বে যুদ্ধ বিশারদা। আর যে অনেক বীর আমার লাগিয়া আসিয়াছে হেতা সব জীবন তেজিয়া নানা অস্ত্র পানি সব যুদ্ধে বিশারদ এরা সব হয় মোর যুদ্ধের সংসদ। তো শিল প্রভুপাদ এই শ্লোকের পদ্য ছন্দে অনুবাদ এবং গদ্য ছন্দে অনুবাদ এবং তাৎপর্য দিয়েছেন। তো গদ্যে অনুবাদে প্রভুপাদ বলছেন যে দুর্যোধন বলছেন, তিনি ভীষ্ম, কর্ণ, দ্রোণ আদির কথা বলার পরে এই শ্লোকে বলছেন, তাছাড়াও আমার দলে এই সমস্ত সৈন্যরা, আপনারা সবাই আমার জন্য প্রাণ দিতে প্রস্তুত। আপনারা সকলে অস্ত্রশস্ত্র সজ্জিত হয়ে এসেছেন। আপনারা সকলে সামরিক বিজ্ঞানে বিশারদ। সবাইকে প্রশংসা করেছেন, আপনারা সামরিক বিজ্ঞান, যুদ্ধ বিজ্ঞানে অত্যন্ত পারদর্শী। আপনাদেরকে আমি কৃতজ্ঞতা জানাই, আপনারা আমার জন্য প্রাণ দিতে প্রস্তুত এই যুদ্ধক্ষেত্রে এসে উপস্থিত হয়েছেন। তো এই কথা পরিপ্রেক্ষিতে শিল প্রভুপাদ তাৎপর্য ব্যাখ্যা করছেন, যে এখানে স্পষ্টভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে পাপিষ্ঠ দুর্যোধনের পক্ষে অবলম্বন করার ফলে কুরুক্ষেত্রের রণাঙ্গনে এদের সকলের মৃত্যু অবধারিত ছিল। অর্থাৎ দুর্যোধন পরোক্ষভাবে তার মুখ থেকে এই কথাটি বেরিয়ে গেল, আপনারা সকলে যারা আমার দলে যোগদান করেছেন আপনারা সকলেই মারা যাবেন, কেউ বাড়ি ফেরত যাবেন না। তো এটা সকলকে উৎসাহ দেওয়ার পরে আপনারা সত্যিই ধন্য, আপনারা এত জীবনের আশা পরিত্যাগ করে আমার জন্য যুদ্ধ করার জন্য এই কুরুক্ষেত্রের মাঠে উপস্থিত হয়েছেন। সবাইকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। এখন আপনাদের সকলের কাজ হচ্ছে 10-11 অপর্যাপ্তম তদস্মাকম বলম ভীষ্মাভিরক্ষিতম পর্যাপ্তম তিদমেতেষাম বলম ভীষ্মাভিরক্ষিতম অয়নেষু চ সর্বেষু
যথা ভাগম অবস্থিতা ভীষ্মমেভাবিরক্ষন্তু ভবন্তঃ সর্ব এবহি। তিনি দ্রোণাচার্যের ভীষ্ম কর্ণের সামনে তিনি বর্ণনা করছেন, আমাদের সৈন্যবল অপরিমিত, আমরা ভীষ্মের দ্বারা সম্পূর্ণরূপে সুরক্ষিত। অপরিমিত অনেক, আর ভীমের দ্বারা সতর্কভাবে সুরক্ষিত পাণ্ডবদের শক্তি সীমিত। এখন আপনারা সকলে সেনাব্যূহের প্রবেশপথে নিজ নিজ গুরুত্বপূর্ণ স্থানে স্থিত হয়ে পিতামহ ভীষ্মকে সর্বতোভাবে সাহায্য প্রদান করুন। তো এখান থেকে আমরা বুঝতে পারছি দুর্যোধন বলছেন যে আমাদের সৈন্য সংখ্যা অনেক বেশি, আর ভীষ্মদেব সুন্দরভাবে সৈন্য সাজিয়েছেন, সুন্দরভাবে তিনি সৈন্যদের সুরক্ষিত রেখেছেন, আর পাণ্ডবদের সৈন্য সংখ্যা সীমিত, যা ভীমের দ্বারা সুরক্ষিত। তখন আপনারা সকলে ভীষ্মকে সাহায্য করার জন্য যে যার গুরুত্বপূর্ণ স্থানে দাঁড়িয়ে যান। অর্থাৎ দুর্যোধন এখন ফিল্ডিং করছেন, সাজাচ্ছেন যুদ্ধক্ষেত্র। যেরকম আমাদের ক্রিকেট খেলার সময় ফিল্ডিং করে না, কি ক্যাচ ধরবে, কেউ বল করবে, ঠিক সেই রকম ফিল্ডিং সাজাচ্ছেন। তবে এই শ্লোকের কিছু গূঢ় অর্থ আচার্যগণ তুলে ধরেছেন, সেটাই আমি আলোচনা করব। শ্লোকে দেখুন, অপর্যাপ্তম তদস্মাকম বলম ভীষ্মাবিরক্ষিত। অপর্যাপ্তম, আমাদের সৈন্য সংখ্যা অপর্যাপ্ত, আর পর্যাপ্তম তিদমেতেসাম বলম ভীমাভিরক্ষিত, আর ভীমের সৈন্য সংখ্যা পর্যাপ্ত। সাধারণভাবে পর্যাপ্তম কথাটির মানে হচ্ছে, পর্যাপ্ত মানে যা আমার প্রয়োজন। আর অপর্যাপ্ত মানে কি? অপর্যাপ্ত মানে প্রয়োজনের তুলনায় বেশি, কিন্তু সেই সঙ্গেও আরেকটা অর্থ ফুটে ওঠে, কোনো কিছুর সামনে অ বসানো মানে কখনো কখনো শব্দের বিপরীত অর্থ এসে যায়। যেরকম বলুন, উনি ধার্মিক, কিন্তু পাশের ব্যক্তিটি যদি অ লাগানো হয় অধার্মিক, তাহলে শব্দের অর্থ সম্পূর্ণ বিপরীত এসে যায়। সহিষ্ণু, অসহিষ্ণু, মত, অমত, খাদ্য, অখাদ্য, সব অ লাগালে শব্দের বিপরীত অর্থ আসে। ঠিক সেভাবে এখানে বোঝানো হয়েছে, ইনডাইরেক্টভাবে দুর্যোধন বোঝাচ্ছেন ভীমের অর্থাৎ পাণ্ডব পক্ষের যে সৈন্য আছে তাদের যা প্রয়োজন তাদের আছে। যদিও তাদের সৈন্য সংখ্যা ছিল 7 অক্ষসৈনী, কিন্তু কৌরবদের সৈন্য সংখ্যা তো প্রায় ডবল, 7 থেকে 11 অক্ষসৈনী। তথাপি দুর্যোধন এখানে বলতে চাইছেন যে পাণ্ডবদের সৈন্য সংখ্যা যা প্রয়োজন, যা শক্তির প্রয়োজন, সেটা ভীমের পক্ষে আছে, পাণ্ডবদের পক্ষে আছে। কিন্তু আমাদের দলে লোক বেশি হলে হয় কি করে? যদিও আমাদের সৈন্য সংখ্যা বেশি, লোকবল বেশি, কিন্তু সামরিক শক্তির অভাব রয়েছে, পর্যাপ্ত নেই। কারণ কি না? কারণ হচ্ছে দুজনকে যদি বলা যায়, দ্রোণ আর ভীষ্ম, এই দুজন ব্যক্তি কৌরবদের পক্ষ হয়ে যুদ্ধ করছেন বটে, কিন্তু দুজনেই পাণ্ডবদেরকে খুব স্নেহ করেন। তাই দুর্যোধনের সন্দেহ যে আমাদের দলে লোক সংখ্যা বেশি, কিন্তু ইনারা পুরোপুরি আমাদের দলের সমর্থক নয়, ইনাদের প্রতি আমার সন্দেহ রয়েছে। তাই ইনডাইরেক্টভাবে বলছেন, আপনারা সবাই ঠিক ঠিক জায়গায় দাঁড়িয়ে ভীষ্মকে আপনারা লক্ষ্য রাখবেন,
যে উনি সঠিকভাবে কৌরবের পক্ষে যুদ্ধ করছেন কিনা, না পাণ্ডবদের স্নেহ করছেন। এটাই বলার ইঙ্গিতে বোঝাচ্ছেন যে আপনারা যে যার গুরুত্বপূর্ণ স্থানে থেকে ভীষ্মকে সাহায্য প্রদান করবেন, মানে ভীষ্মকে একটু লক্ষ্য রাখবেন যে পিতামহ তিনি কি করছেন, ছল চাতুরীভাবে পঞ্চপাণ্ডবদের এড়িয়ে যাচ্ছেন না তো। এটাই দুর্যোধনের একটা কূটনৈতিক চাতুর্য, আর সেটা বুঝতে পেরেছেন ভীষ্মদেব। আমরা পড়ে বুঝতে পারছি বা বুঝিয়ে দিলে বুঝতে পারছি, কিন্তু ভীষ্মদেব ধরতে পেরেছিলেন। ভীষ্মদেব মহান ব্যক্তিত্ব। তিনি তখনকার সময়ে, তাকে বলা হয়েছে তিমিঙ্গিল, যে পুরো যুদ্ধক্ষেত্রটাকে একাই, তিমিঙ্গিল মানে হচ্ছে তিমিঙ্গিল মাছ অন্যান্য মাছকে কামড়ে খায় না, গিলে খায়। তো কোথাও কোথাও মহাভারতে বর্ণনা আছে ভীষ্মদেব পুরো যুদ্ধক্ষেত্রটাকে একা শেষ করে দিতে পারে, একা গিলে খেতে পারতেন। তার বয়স, তিনি এই জগতে ছিলেন মাত্র 456 বছর। একজন বিশাল ব্যক্তিত্বপূর্ণ। তিনি অনুভব করতে পেরেছেন যে দুর্যোধন ছল চাতুরি করে তার কথার ফাঁকে তিনি বুঝাতে চাইছেন যে আমরা তার পক্ষে পূর্ণ সমর্থন নই। তাই তিনি কি করলেন? তস্য সঞ্জয়নম হর্ষম কুরু বিদ্ধ পিতামহ সিংহনাদম বিনোদচ্চৈ শঙ্খং দদমৌ প্রতাপবান। তখন কুরুবংশের বৃদ্ধ পিতামহ ভীষ্ম দুর্যোধনের হর্ষ উৎপাদনের জন্য সিংহের গর্জনের মতো অতি উচ্চনাদে তার শঙ্খ বাজালেন। ভীষ্মদেব তার প্রতি উত্তর দিলেন। তিনি কোনো কিছু মুখে কথা না বলে তিনি জোরে সিংহনাদে, খুব গর্জনের সহিত তিনি জোরে শঙ্খনিনাদ, শঙ্খ বাজালেন। প্রভুপাদ লিখেছেন যে পিতামহ ভীষ্ম দুর্যোধনের হৃৎকম্প অনুভব করতে পেরে তার স্বভাবসুলভ করুণার বশবর্তী হয়ে তাকে উৎসাহিত করার জন্য সিংহনাদে তার শঙ্খ বাজালেন। ভীষ্মদেব বুঝতে পেরেছিলেন দুর্যোধন ভয়ভীত হচ্ছে যে আমাদের পক্ষে সৈন্যরা তারা সম্পূর্ণ সমর্থন রূপে আমার পক্ষে যুদ্ধ করবে কিনা। আর সেই সন্দেহ দূর করার জন্য ভীষ্মদেব শঙ্খ বাজিয়ে তাকে সমর্থন করলেন, আমি তোমার পক্ষে আছি। আর সেই সঙ্গে প্রভুপাদ লিখেছেন পরোক্ষভাবে সংগঠনের মাধ্যমে তিনি তার হতাশাচ্ছন্ন পৌত্র দুর্যোধনকে জানিয়ে দিলেন যে যুদ্ধে জয়লাভ করার আশাই তার নেই, কারণ ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন তার বিপক্ষে। আর এটাই তিনি বুঝিয়ে দিলেন যে দুর্যোধন, তুমি এসছো যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করতে, এত বকবক করো কেন, চুপ। এই দিয়ে শঙ্খ বাজিয়ে তিনি তাকে চুপ করিয়ে দিয়েছেন। আমি এসেছি তোমার জন্য যুদ্ধ করব। কিন্তু ইঙ্গিতভাবে আচার্যগণ বা শিল প্রভুপাদ এখানে তুলে ধরেছেন শঙ্খধ্বনির মাধ্যমে প্রকাশিত হয়েছে দুর্যোধন জয়ী হবে না। কি করে আমরা বুঝব? এর মানে বোঝানো হচ্ছে শঙ্খধ্বনির অর্থ হচ্ছে শঙ্খধ্বনিটা শুভ। তাই আমাদের সনাতন ধর্মে সকালে সন্ধ্যায় শঙ্খধ্বনি করেন, সকালে উঠে মায়েরা শঙ্খধ্বনি করেন, যত প্রকারের রাত্রের অশুভ অমঙ্গল সঙ্গে সঙ্গে যেন দূরীভূত হয়। আমি দেখেছি গ্রামে গঞ্জে যখন কোনো দুর্যোগ, ঝড় বৃষ্টি ভূমিকম্প, তো গ্রামে শঙ্খধ্বনি হয় যে এই অমঙ্গলটা যেন শীঘ্রই দূরীভূত হয়। সেটা তো ছেড়ে দিন, এখন যেভাবে আমরা অমঙ্গলের মধ্যে পরিচালিত হচ্ছি, করোনা, আমাদের প্রধানমন্ত্রী তিনি ঘোষণা দিয়েছিলেন যার যার বাড়িতে শঙ্খ, কাঁসর, থালা, বাটি
খোল করতাল বাজিয়ে এই অমঙ্গলকে দূর করবেন। গুরু মহারাজও বলেছেন যে প্রতিদিন 5টা 5:15-তে তোমরা সকলে যে যেখানে আছো শঙ্খধ্বনি করবে, মায়েরা উলুধ্বনি করবে এবং খোল করতাল বাজিয়ে ভগবানের নাম কীর্তন করে এই অমঙ্গলকে যেন আমরা দূরীভূত করি, অমঙ্গল থেকে যেন আমরা সুরক্ষিত থাকি। তাই এই শঙ্খধ্বনি মানে শুভ সংকেত, শঙ্খধ্বনি মানে শুভ সংকেত। আর শুভ কোন দিকে? ভগবান যেখানে আছেন সেই দিকেই শুভর পাল্লা ভারী হবে। কেননা আমাদের একটা বাংলায় কথা আছে, ভগবান যা করে মঙ্গলের জন্য। তাই ভগবান যে পক্ষে থাকবেন সেই পক্ষেই মঙ্গল হবে, আর সেই সব পক্ষেই শঙ্খের ধ্বনি সেদিকে প্রবাহিত হবে। তাই দুর্যোধনের সেই ভয় কাটানোর জন্য ভীষ্মদেব শঙ্খ বাজালেন, সেই সঙ্গে জগৎবাসীকে জানিয়ে দিলেন আমি যুদ্ধ করব দুর্যোধনের পক্ষে বীর বিক্রমে, কিন্তু এই যুদ্ধে আমরা জয় হতে পারবো না, জয় লাভ করব না। আর যখনই ভীষ্মদেব শঙ্খ বাজিয়েছেন, 13 নম্বর শ্লোক, তত শঙ্খাশ্চ ভৈর্যশ্চ প্রণবানক গোমুখা সশৈভাব্য অনন্ত সশব্দ তুমুল অভবৎ। তারপর যেহেতু ভীষ্মদেব শঙ্খ বাজিয়েছেন মানে যুদ্ধের ঘোষণা দিয়েছেন, এবারে কৌরব পক্ষে যার কাছে যা যা ব্যবস্থা ছিল, শঙ্খ, ভেরি, প্রণব, আনক, ঢাক, গোমুখ, সিংহাস, হঠাৎ করে একত্রে ধ্বনিত এক তুমুল শব্দের সৃষ্টি হলো। পু পাঁ ভোং মাং যার কাছে আছে বাজিয়ে দিয়েছেন। তো এখন কৌরব পক্ষের পুরো শঙ্খধ্বনি হয়ে গেছে, যে এবারে পাণ্ডব পক্ষের শঙ্খধ্বনি, তারপর যুদ্ধ শুরু হবে। যেরকম আমরা ট্রেনে দেখি না, পিছনে সিগন্যাল হয়ে যায়, তারপরে সামনে ড্রাইভার পাইলট সিগন্যাল দিয়ে ট্রেন ছেড়ে বেরিয়ে যান। তো কৌরব পক্ষের শঙ্খধ্বনি হয়ে গেল। এবারে আসুন পাণ্ডব পক্ষের শঙ্খধ্বনি। আর পাণ্ডব পক্ষের শঙ্খধ্বনির কথা সঞ্জয় অত্যন্ত উৎসাহ সহকারে বিস্তার বর্ণনা করবেন। কৌরব পক্ষে তো 2টো শ্লোকে বলে ছেড়ে দিয়েছেন, এবারে পাণ্ডব পক্ষের বর্ণনা। 14, তত শ্বেতৈ হয়যুক্তে মহতি সন্নন্দে স্থিতৌ মাধবঃ পাণ্ডবাশ্চৈব দিব্যৌ শঙ্খৌ পদম্মতো। অন্যদিকে শ্বেত অশ্বযুক্ত এক দিব্য রথে স্থিত শ্রীকৃষ্ণ অর্জুন উভয়ে তাদের শঙ্খধ্বনি, তার দিব্য শঙ্খ বাজালেন। এখানে সঞ্জয় খুব বিস্তারভাবে বলেছেন। অপরদিকে অর্থাৎ কৌরব পক্ষে তাদের ঘোড়ার বর্ণনা দিয়েছেন, রথের বর্ণনা দিয়েছেন। শ্বেত অশ্বযুক্ত দিব্য রথ, এ দিব্য রথ অজেয় রথ, এই রথ দিয়েছিলেন অগ্নিদেব, অর্জুনকে দিয়েছিলেন। ত্রিভুবনে অপরাজেয় এই রথ, সেজন্য দিব্য রথ। আর কি দিব্য শঙ্খও, দিব্য রথ। আবার বর্ণনা করা হয়েছে অর্জুনের কাঁধে যে তুনীর রয়েছে, যেখানে অস্ত্র রাখা হয়, ওটাও দিব্য, কখনো অস্ত্র শেষ হবে না। আর ভগবান শ্রীকৃষ্ণ রয়েছেন, তো ভগবান শ্রীকৃষ্ণকে সঞ্জয় এখানে মাধব বলে সম্বোধন করেছে, এটা বিশেষ লক্ষণীয়। যদিও অনুবাদে শ্রীকৃষ্ণ বলা হয়েছে, কিন্তু শ্লোকে আছে দেখেন মাধব। মাধব কথাটির মানে হচ্ছে যিনি মাতা লক্ষ্মী দেবীর স্বামী, লক্ষ্মী দেবীর স্বামী। প্রভুপাদ তাৎপর্যে লিখেছেন, ভগবান যে পক্ষে যোগদান করেন সৌভাগ্য লক্ষ্মীও সেই পক্ষেই থাকেন, কারণ সৌভাগ্য লক্ষ্মী সর্বদা তার পতির অনুগামী। তো এখানে বোঝানো হচ্ছে, সঞ্জয় ইঙ্গিতভাবে বুঝিয়েছেন পাণ্ডব পক্ষে জয়ের সংকেত। তাদের দলে আছে দিব্য রথ, দিব্য শঙ্খ এবং মাধব রয়েছেন। মাধব মানে ভগবান শ্রীকৃষ্ণ যেখানে রয়েছেন, লক্ষ্মী দেবী সেদিকে থাকবেন। লক্ষ্মী দেবী অর্থাৎ লক্ষ্মী দেবী মানে হচ্ছে সম্পদ, অর্থাৎ সিংহাসনও তাদের দিকে থাকবে, এটা নিশ্চিত।
তাই এখানে মাধব বলেছে, কৃষ্ণ বলেননি, মাধব। আমাদের